আসলে আমাদের এই বিদ্যালয়টি অনেক পুরনো, অনেক আগে থেকেই এই বিদ্যালয়ে লেখাপড়া নিয়ে অনেক সুনাম রয়েছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীগণ বৃত্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতায় এরা অংশগ্রহণ করেছে এবং কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেছে, এটা সকলেই জানেন। এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে এই ধারা আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, অব্যাহত থাকে। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং ঢাকা 10 আসনের এমপি শেখ রবিউল আলম রবি স্যারকে, যে আমাদের বিদ্যালয়কে তিনি দৃষ্টিনন্দন বিদ্যালয় হিসেবে মনোনীত করার জন্য। তো আমরা প্রত্যাশা করছি আমাদের বিদ্যালয়টি দৃষ্টিনন্দন হিসেবে সবাই দেখবে এবং এই বিদ্যালয়ের মান আরও বৃদ্ধি পাবে এবং আরও যে আমাদের আশেপাশে শিক্ষার্থীরা তারা এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আরও বেশি আগ্রহ প্রকাশ করবে। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্ত্রী মহোদয় ঢাকা 10 আসনের রবিউল আলম রবি ভাইকে। উনি আসলেই একজন শিক্ষা অনুরাগী ব্যক্তি। ওনার ছায়ায় যে আমরা থাকতে পেরেছি এটাকে আমরা ধন্য মনে করছি। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে শিশুরা যারা ভালো মেধাবী, তাদের প্রতি আমাদের শিক্ষকদের সবসময় একটি মনোভাব থাকে, আন্তরিক মনোভাব থাকে। তাদেরকে আমরা আন্তরিকতার সাথে দেখি পড়ালেখা করাই, যাতে তারা আরও বেশি মেধাবী হয়ে উঠতে পারে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে তো তাদের কোনো বেতন দিতে হচ্ছে না, বই পাচ্ছে, সবই পাচ্ছে। এছাড়া আমাদের স্কুলে, এখানে প্রাইমারি স্কুলেও একটা দুধের প্রজেক্ট ছিল। বাচ্চারা প্রতিদিন 1 প্যাকেট করে দুধ পেত, তো সেটার কারণেও বাচ্চারা এই সুবিধাটা পেত। ওরা স্কুলমুখী ছিল এবং ইনশাল্লাহ আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমাদের বৃত্তি পরীক্ষার ফলাফলও অনেক ভালো। মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা শিক্ষকরা অবশ্যই ভালোভাবে নার্সিং করি। প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয় বিনা বেতনেই সবাই পড়ে, বই পায়, সবই বিনা বেতনে। আমরা শিক্ষকরাই তাদের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়ার চেষ্টা করি যাতে তারা আরো ভালো ফলাফল করে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, আরও ধন্যবাদ জানাচ্ছে ঢাকা 10 আসনের মাননীয় মন্ত্রী এবং এমপি জনাব শেখ রবিউল আলম রবি ভাইকে। আমাদের স্কুল নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2500 জন এবং বিগত বছরের যে ফলাফল আমরা যদি লক্ষ্য করি অন্যান্য স্কুলের তুলনা আমাদের ফলাফল অত্যন্ত ভালো। বিগত বছরেও বেশ কয়েকজন বৃত্তি পেয়েছে, প্রাথমিক বৃত্তি পেয়েছিল। সমাপনী পরীক্ষার ফলাফল 100% ছিল। তা আমি আশা করছি যে যদি নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দনের আওতায় ইনশাল্লাহ চলে আসছে এবং যদি কাজটা সম্পন্ন হয় তাহলে আমাদের স্কুলের শিক্ষার মান আরও বাড়বে এবং সচেতন অভিভাবক আমরা পাবো। সচেতন স্টুডেন্ট এবং অভিভাবক সহ প্রত্যেকেই স্কুলে ভর্তির জন্য আসবে এবং লেখাপড়ার মান আরও ভালো হবে এবং আমাদেরও কর্মতৎপরতা বাড়বে এবং আমরা আরও দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করব এবং লেখাপড়ার মান উন্নয়নের জন্য আমাদের যা করণীয় তা আরও ভালোভাবে করব ইনশাল্লাহ। সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়